হয়ে গেছেন, শরীর দিয়ে খুন ঝরে ঝরে তায়েফের জমিনে পড়ছে। আমার রাসূল চলতে পারছেন না, পাটা জমিনে আঁচড়ে 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 যাচ্ছে। মনে আছে আপনাদের? জানা আছে? যদি জানা থাকে তারপরে সুদের ব্যবসাটা আমরা গোপনে করি। বাপের জামার কলার ধরে সম্পত্তিটা নিজের নামে লিখে নিয়ে সকাল সন্ধ্যা মাকে লাল চক্ষু দেখায়, লাল চক্ষু দেখিয়ে স্ত্রীকে দেখায় মারি, ইতিমের সম্পত্তি জোর করে মুখের কাছে খুশি দেখিয়ে নিজের নামে করে নিয়ে সেই সম্পত্তি খাচ্ছি হারাম। ছেলে পুলে সব খাচ্ছে, যতগুলো প্রোডাকশন হয়েছে সব হারাম। 4 বিঘে সম্পত্তি ঝেড়ে খাচ্ছে ইতিমের মা। সেই রাসূলুল্লাহর কান্না আমাদের কানে বাজেনি। সেই রাসূলুল্লাহ ত্যাগ স্বীকার করা, রাসূলুল্লাহর পেটে পাথর বাঁধা, রাসূলুল্লাহর কান্না রাত জেগে। উহুদের ময়দানে কান্না, বদরের ময়দানে কান্না, তায়েফের জমিনে কান্না, হুনাইনের জমিনে কান্না, তুবুকের জমিনে কান্না। এই আওয়াজ আমাদের কানে পৌঁছেনি যে রাসূল আমাদের ঘরে ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য 63 বছরের নবী আরাম করে একটা রাত ঘুমালেন না। মক্কায় 13, মদিনায় 10, 25 বছর বয়সে নবী হলেন, 40 বছরে নবী হলেন, বাকি থাকে 25 বছর। 25 বছর একটা রাত আমার রাসূল আরাম করে ঘুমালেন না। এই গুনাহগার উম্মতে আমাদের জন্য। আর সেই উম্মতি একবার আমার রাসূলের কথা ভাবলো না। চায়ের দোকানে চা খেতে খেতে সুন্নতের গলায় ছুরি চালাচ্ছে, সালাম দেওয়া নিয়ে হাসি ঠাট্টা মজাক হচ্ছে, মেসওয়াক করালে হাসি ঠাট্টা মজাক, গাঁটের নিচে লুঙ্গি পড়ালে হাসি ঠাট্টা মজাক, টুপি দিয়ে হাসি ঠাট্টা, জুব্বা দিয়ে হাসি ঠাট্টা, খাওয়া নিয়ে ঠাট্টা, উঠতে বসতে সারা দিনে রাসূলুল্লাহ সুন্নতকে জবাই করছে। লজ্জিত, ঘৃণিত, পদদলিত মুসলমান আমরা। কথা বুঝে গেল? আল্লাহ রাসূল যখন চলতে পারছেন, আস্তে 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 করে তায়েফের ময়দানের পাশে একটা গাছের নিচেই বসেছেন। এই শুনছেন না? শেষ করে দেবো। কজন বলল? 10 জন বলেছে, 90 জন চুপ আছে। তাহলে শেষ করে দিই। আচ্ছা, কজন বলছেন শেষ করে দেবো? হাত তোলেন দেখি। দেখেন আসছেন কেন? আপনারাই তো বললেন, আপনারাই হাত তুলেছেন। আমি কি হাত তুলে দিচ্ছি নাকি জোর করে? কজন বলছেন শেষ করে দেবো? সবাই হাত তুললেন, তাহলে শেষ করে দিই। যুব ভাই ছুটে স্টেজে উঠে পড়বে, ওদের বিরিয়ানি ইনকমপ্লিট আছে, বিপদ হয়ে যাবে। ওবাইদুল্লাহ সালমান খান ছুটবে, এক্ষুনি বিপদ হয়ে যাবে। ভাইরা আমার বললেন চোখে পানি নয়, চোখে বার হবে। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল বাকরা নবী আমাদের চোখে পানি নিয়ে বড় যন্ত্রণায় কাতরাচ্ছেন। রাসূল আমার পাটা জমিনে, তায়েফের জমিনে আছড়ে 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 যাচ্ছেন। একটা গাছের নিচে বসেছেন। দুজনই ইহুদি দূর থেকে দেখছেন, দেখ মুহাম্মাদের পাগল ভক্তগুলো কেমন করে মেরেছে, দেখ সারা শরীরে মুহাম্মাদের রক্ত বরে, মুহাম্মাদের ভক্তগুলো কেমন করে মেরেছে। দুজন ইহুদি বলে, দেখ কেমন মেরেছে, দেখ মুহাম্মাদের ভক্তগুলো কেমন মেরেছে, দেখ পাথরে মেরে দেখ না, সারা শরীরে রক্ত বইছে। আস্তে 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 তারা আল্লাহ হাবিব আল্লাহ রাসূলের কাছাকাছি যখন হয়েছেন, তারা দুজন লক্ষ্য করে দেখছেন আল্লাহর হাবিব আল্লাহ রাসূল রক্ত মাখা শরীর, ভাঙা হৃদয়, বড় কণ্ঠ, দুর্বল অবস্থায়, বড় পরেশানি অবস্থায়, কেঁপে আসমানের দিকে তুলে বলছেন, আল্লাহ আজকে যারা আমরা পাথর মারলো, আজকে যারা আমাকে কষ্ট দিল, আজকে যারা আমাকে দুঃখ দিল, যারা আমাকে মেরে মাথা ফাটিয়ে দিল, শরীরে রক্ত বার করলো, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেবেন না, আপনি ওদেরকে বরবাদ করে দেবেন না, আসমানি গজব দেবেন না, জমিনের গজব দেবেন না। আমি আপনার হাবিব, আমি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ওদের জন্য দোয়া চাইছি, আল্লাহ পাক আপনি ওদের সকলকে মাফ করে দিন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল দোয়া চাইছেন, আল্লাহ ওদেরকে মাফ করে দিন।
আমার আল্লাহ আমার পরওয়ারদিগার গনিয়াজ আল্লাহ ওরা আমাকে চিনতে পারে নাই, ওরা আমাকে বুঝতে পারে নাই। ওরা যদি চিনতে পারো নাই পারো, এতে আমার কোনো দুঃখ কষ্ট নাই। ওদের ছেলে 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 তার ছেলেরা পৃথিবীর জমিনে একদিন আমাকে নবী বলে মানবে, আপনাকে আল্লাহ বলে মানবে, আপনার জমিনে মাথা নিচু করে চেষ্টা করবে। আল্লাহ পৃথিবীর ইসলামের ঝান্ডাটা উঁচু করে ধরবে। আপনি ওদেরকে কষ্ট দেবেন না, ওদেরকে ধ্বংস করবেন না। এরা আমাকে চিনতে পারে না, এরা আমাকে বুঝতে পারে না। এদের ছেলে একদিন পৃথিবীর জমিনে নামাজের মুসাল্লায় দাঁড়াবে, ইবলিসের সাথে এমন করে আপনাকে আল্লাহ বলে মেনে নিয়ে আমাকে মৃত্যুর বিলে নিয়ে গিয়ে আপনার জমিনে চেষ্টা করতে আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করবেন না। রাসূল দোয়া চাইছেন, আর আপনার বাড়িতে একটা আদলা ইট মেরেছে, আপনার বাড়িটাই ভেঙে চুরমার করে দিলেন। প্রতিশোধ, ইট কা বদলা ইট, বাবা খুন কা বদলা খুন। আরে বাবা কি ডায়লগ রে বাবা, খুন করেছে আমি উড়িয়ে দিলাম। আর রাসূল দোয়া চাইছেন আল্লাহ মাফ করে দেন। সেই নবীর উম্মত, আমাদের ক্ষমা করে দিবার মানসিকতা। আসলে ইবলিস ফেরাউনের ঘরে এসেছে। 12 ক্লাসের একটা আরবি চ্যাপ্টার সেদিন পড়াচ্ছি ক্লাসে, এই চ্যাপ্টারটা হঠাৎ দেখতে এসেছে। 12 ক্লাস আরবিক একটা ক্লাস নিচ্ছি, 12 ক্লাসের ছেলেমেয়েরা আছে। তো সেই গল্পটাই বলছে, ইবলিস শয়তান এসেছে ফেরাউনের বাড়িতে। দুটোই তো খতরনাক জিনিস নাকি? টপ র্যাঙ্কে আছে দুজনে, এবার দুজনের মধ্যে বলছে কে বড়। ইবলিস শয়তান এসে বলছে কি খবর, ঠিক আছে তো সব খবর? বলছে হ্যাঁ ঠিক আছে। বলছে ফেরাউন আমি তোর থেকে ক্ষমতায় বেশি, তোর থেকে জ্ঞানে ক্ষমতায় বেশি, বয়সে বেশি, কিন্তু ফেরাউন আমি একটা জায়গায় তোর কাছে হেরে গেছি। বলে কি, কোন জায়গায় হেরে গেছে? তোর মতো আমি নিজেকে খোদা দাবি করতে পারি। শুনছেন, আমি তোর মতো নিজেকে খোদা দাবি করতে পারিনি, নিজেকে রুবিয়াতের স্টেজে বসাতে পারিনি, কিন্তু তুই খোদা দাবি করেছিস দুনিয়াতে। তুই আবার বান্দা বানিয়েছিস, তোর বান্দা, তুই প্রভু, কিন্তু আমি ওটা পারিনি। কিন্তু আমি জ্ঞানের থেকে বড়, ক্ষমতায় বড়, বয়সে বড়, সব দিকে বড়, অর্থে বড়, ক্ষমতায় বড়, সব দিকে বড়। কিন্তু তুই একটা জায়গায় আমাকে পার করে দিছিস, সেটা হচ্ছে তুই খোদা দাবি করেছিস। ফেরাউন শুনে বলছে কিরকম 2:26 কথা হচ্ছে, দেখে শিক্ষামূলক বিষয়, এই জন্য কিতাবে এনেছে। ফেরাউন বলছে তবে হ্যাঁ আমি তো তওবা করে নেব। ইবলিস বলছে খবরদার ওটা করবি না, খবরদার তুই ক্ষমা চাইবি না, একদম তওবা করবি না, ক্ষমা চাইবি না। ফেরাউনের মধ্যে এই ফিলিংস এসেছে, বলছে আমি তো তওবা করে মাফ চেয়ে নেব আল্লাহর কাছে। ইবলিস বলছে খবরদার এই কাজটা করবি না, তাহলে তোর কওমের লোক, দেশের লোক তোকে ঘৃণা করবে। বুঝে গেল? আর মুসা নবীকে প্রভু বলে মানবে আর তোকে ঘৃণা করবে, তোর ইজ্জতটা মাটিতে মিশে যাবে, এই ভুল করবি না। তখন ফেরাউন বলছে ঠিক বলেছিস। এবার ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে বল, তুই আর আমি, আমাদের দুজনের থেকেও ভয়ঙ্কর আরো খতরনাক কে বল? আপনাদের জানা আছে, বলতে পারবেন? একজন বলতে পারবেন না? হ্যাঁ কে? ফেরাউন ইবলিস শয়তানকে বলছে তুমিও এক জিনিস আমিও এক জিনিস, দুজনেই আল্লাহর খুব প্রিয়, তাই তো নাকি? তো তোমার আর আমার থেকেও জঘন্য ব্যক্তি কে?